আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো একটি ডিম এবং হাফ লিটার গরুর দুধ দিয়ে পুডিং। আমি এখানে নিয়েছি প্রায় আধা কেজির মতো গরুর দুধ। এগুলোকে কমিয়ে আমি আরও অর্ধেক করে নিব। আমি দুধ এগুলোকে কমিয়ে প্রায় 250 গ্রামের মতো করে নিয়েছি। এবার নামিয়ে ফেলবো। এখন আমি পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নিব। এর জন্য আমি দিয়ে দিলাম 3 চামচ চিনি, কিছুটা সামান্য পরিমাণ পানি। এতে ক্যারামেলের কালারটা সুন্দর হয়, সহজে পুড়ে যায় না। চুলার সবসময় মাঝখানের অংশ তাপ থাকে বেশি, এই জন্য চারপাশে নেড়ে একরকম কালার করে নিব। আমার পুডিংয়ের জন্য কালার করা শেষ। এখন এগুলাকে আমি যে বাটিতে পুডিং তৈরি করব সেই বাটির মধ্যে ঢেলে নেব। ক্যারামেলটা ঠান্ডা হতে হতে আমি এই পাশে দিয়ে একটি ডিম ভেঙে নিচ্ছি একটি বোলের মধ্যে। আমি ডিমটাকে ভালো করে ফেটে নেব। অবশ্যই ডিমটা আপনারা পুডিং তৈরি করার আধা ঘন্টা আগে ফ্রিজ যদি থাকে ফ্রিজ থেকে নামিয়ে নেবেন। আমার ডিমটা মিক্সার করা শেষ। এবার এর মধ্যে আমি দুধ ঢেলে দিব। অবশ্যই দুধগুলোকে ঠান্ডা করে নিতে হবে, না হলে ডিমটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার দিয়ে দিলাম 1.5 চামচ চিনি। আমি একটু মিষ্টি কম খাই, তাই চিনির পরিমাণ কম দিয়েছি। আপনারা যারা মিষ্টি পছন্দ করেন তারা বাড়িয়ে দিতে পারেন। দুধটা ঘন হওয়ার কারণে দুধটা থেকে মিষ্টি আসবে, এর জন্য চিনি কম দিলাম। এবারে এগুলাকে একের সাথে মিক্সার করে নেব। আমি যে পাত্রের মধ্যে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি, সে ক্যারামেলটা শক্ত হয়ে যাওয়ার পর একটা চাকনি দিয়ে দুধ এবং ডিমের মিশ্রণটা ছেঁকে নেব। চাকনা দিয়ে ছেঁকে নেওয়ার কারণে এই পুডিংটা সফট এবং স্মুথ হবে। আমি এখানে এলাচ পাটির ভিতরে বিচিগুলোকে গুঁড়ো করে দিয়েছি। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স থাকে সেটাও ব্যবহার করতে পারেন, এতে ডিমের গন্ধ দূর হয়ে যায়। অবশ্যই পুডিংয়ের মধ্যে ঢাকনা দিতে হবে। এখন আমি একটি পাতিল বসে তার মধ্যে টিস্যু পেপার দিয়ে দিলাম। আপনারা চাইলে সুতির কাপড় কিংবা টাওয়ালও দিতে পারেন, এতে তাপটা একটু কম লাগবে। এবার পানি দিয়ে দিব। অবশ্যই পানির পরিমাণটা খেয়াল রাখতে হবে যেন বাটির উপরে না হয়। পানিটা মাঝ বরাবর থাকতে হবে, না হয় তারও কম দিতে পারেন। আপনাদের যদি পুডিংয়ে ঢাকনা দেওয়ার জন্য ঢাকনা না থাকে তাহলে অবশ্যই ফয়েল পেপার দিয়ে মুড়ে নিতে পারেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব পানিগুলো ভালো করে গরম হওয়ার জন্য। যখন পানিগুলো ভালো করে গরম হয়ে যাবে আমি চুলার আঁচটা একদম মাঝারি আঁচ করে ফিরে আসবো 10 মিনিট পরে। ফিরে আসলাম প্রায় 10 মিনিট পরে। এখন দেখবো আমার ডিমের পুডিংটা হয়েছে কিনা। এক এক চুলা এক এক রকম তাপমাত্রা, তাই আপনাদের কারো হয়তো একটু বেশিও লাগতে পারে। এবার আমি একটি টুথপিক দিয়ে চেক করে নেব
যদি টুথপিকের মধ্যে আঠালো আঠালো থাকে তাহলে মনে করবেন আপনার পুডিংটা এখনও হয়নি, তাহলে আরও কিছুক্ষণ চুলার উপরে রাখতে পারেন। আমার পুডিংটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আমি প্রায় 1 ঘন্টার মতো ফ্রিজের নরমালের মধ্যে রেখেছিলাম, এতে পুডিংটা ভালো করে জমাট বেঁধে যায়। আমি এবার একটা চাকু দিয়ে পুডিংয়ের চারপাশ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। আমি এবারে পুডিংটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিব। প্রথমে প্লেটটাকে উপরে দিয়ে সাবধানে উল্টিয়ে নিব। পুডিংয়ের বাটির উপরে সামান্য একটু ট্যাপ করে দিব, এতে সুন্দর করে পুডিংগুলো বাইরে হয়ে আসবে বাটি থেকে। পুডিংটা কেটে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি পুডিংটা কতটা মসৃণ হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।